দীর্ঘ আলোচনা, পর্যালোচনা, তথ্য উপাত্ত বিশ্লেষণের পর পে কমিশন একটি সুপারিশমালা তৈরি করেছে এবং সেই সুপারিশমালার ভিত্তিতেই আজকের এই ঘোষণা। পে কমিশনের চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন তার প্রতিটি দাবিকে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। কারণ এবার শুধু ঘোষণা নয়, সঙ্গে সুনির্দিষ্ট বাজেট বরাদ্দের কথাও বলা হয়েছে। ইতিমধ্যে আংশিক বেতন স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৭৫,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এই বিশাল অঙ্কের বরাদ্দ স্পষ্টভাবে বলছে যে সরকার এবার সত্যিকার অর্থেই বিষয়টিকে বাস্তবায়নের পথে নিয়ে যেতে চাইছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তার বার্তায় বলেছেন, আমরা সরকারি চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি। আমরা অবশ্যই যথাযথভাবে বেতন বৃদ্ধি করব। বেতন বৃদ্ধিতে কিছুটা সময় লাগলেও ধাপে ধাপে সবকিছু বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতির উপর কোনো অস্বাভাবিক চাপ তৈরি হবে না। এই কথাগুলো শুনলে বোঝা যায়, প্রধানমন্ত্রী বিষয়টিকে শুধু সরকারি কর্মচারীদের ব্যক্তিগত সুবিধার প্রশ্ন হিসেবে দেখছেন না, বরং পুরো দেশের অর্থনৈতিক ভারসাম্যের প্রশ্ন হিসেবেও বিবেচনা করছেন। এখন একটু সংখ্যার দিকে মনোযোগ দেওয়া যাক। পূর্ণাঙ্গ নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে বাৎসরিক বাজেট বরাদ্দ দিতে হবে প্রায় ১,৬০,০০০ কোটি টাকা। এই অঙ্কটা বাংলাদেশের মোট জাতীয় বাজেটের একটি বড় অংশ। যদি এই পুরো অঙ্কটা একবারে বরাদ্দ দেওয়া হয়, তাহলে সরকারের অন্যান্য উন্নয়ন কাজ, অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিনিয়োগে বড় ধরনের প্রভাব পড়বে। আর দেশের মানুষ শুধু সরকারি কর্মচারী নন, বাকি সব মানুষের জন্যও সরকারকে দায়িত্ব পালন করতে হয়। তাই এই বিশাল অঙ্কের অর্থ ২ ধাপে বরাদ্দ করার সিদ্ধান্তটা আসলে দেশের সামগ্রিক স্বার্থেই নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। তারা একমত হয়েছেন যে ২ ধাপে বেতন বৃদ্ধি করলে আর্থিক ঘাটতির ঝুঁকি থাকবে না এবং দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকবে। এই বিশ্লেষণের উপর ভিত্তি করেই পে কমিশন চূড়ান্ত সুপারিশ করেছে এবং প্রধানমন্ত্রী সেই সুপারিশে সম্মতি দিয়েছেন। পে কমিশনের চেয়ারম্যান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে সবকিছু বাস্তবায়ন করা হবে। তিনি যেভাবে দিক নির্দেশনা দেবেন সেই অনুযায়ী অর্থ মন্ত্রণালয় বাজেট বরাদ্দ নিশ্চিত করবে। এই বক্তব্যটা গুরুত্বপূর্ণ কারণ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এখন কার্যকর বাস্তবায়নের পথেই এগোচ্ছে সবকিছু। পে কমিশনের চেয়ারম্যান ও অর্থমন্ত্রী গ্রেড ভিত্তিক বেতনের বিস্তারিত তালিকা নিয়েও আলোচনা করেছেন। এই আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বৈষম্য দূর করার বিষয়টিতে। তারা বলেছেন, আমরা যদি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন ধারাবাহিকভাবে বজায় রাখি এবং গ্রেডগুলোর মধ্যে সুষম ব্যবধান নিশ্চিত করি, তাহলে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য দূর করা সম্ভব হবে। কারণ এই বেতন স্কেলের মূল উদ্দেশ্যই হল বৈষম্য দূর করা। আমরা চাই না ভবিষ্যতে কর্মচারীরা আর কোনো বৈষম্যের শিকার হন। সেই বিষয়গুলো মাথায় রেখেই চূড়ান্ত কাঠামো তৈরি করা হচ্ছে। এই পুরো বিষয়টার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল সময়কাল। প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রথম ধাপটি কার্যকর হবে আগামী ঈদ থেকে, অর্থাৎ এটা আর কোনো অনির্দিষ্টকালের অপেক্ষা নয়, একটি সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ঈদের আগেই যদি সরকার এই ঘোষণা বাস্তবে কার্যকর করে, তাহলে লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী ঈদের আনন্দে আরও একটু বেশি খুশি হতে পারবেন। তাদের পরিবারের মুখে হাসি ফুটবে। বছরের পর বছর ধরে যে টানাটানির সংসার চালাতে হচ্ছিল, সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। দ্বিতীয় ধাপ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী ৫ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে। সেই প্রতিবেদনে দ্বিতীয় ধাপের রোডম্যাপ স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। মাত্র ৫টি কর্মদিবস পরেই পুরো চিত্রটা আরও পরিষ্কার হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে। কারণ যখন লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর হাতে বেশি অর্থ আসবে, তখন তারা বাজারে বেশি ব্যয় করবেন। এতে অভ্যন্তরীণ চাহিদা বাড়বে, ছোট বড় ব্যবসা বাণিজ্য চাঙা হবে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে।
এই দিক থেকে দেখলে বেতন বৃদ্ধির সুফল শুধু সরকারি কর্মচারীরাই পাবেন না, বরং দেশের সাধারণ মানুষও পরোক্ষভাবে উপকৃত হবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুরো প্রক্রিয়া সম্পর্কে বলেছেন, আমরা আশাবাদী যে সবকিছু ধারাবাহিকভাবে বাস্তবায়ন হওয়ার মাধ্যমে কর্মচারীদের যত আকাঙ্ক্ষা আছে প্রতিটি আকাঙ্ক্ষা পূরণ হবে। এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে শুধু বর্তমানের কথা বলা হচ্ছে না, ভবিষ্যতের একটি প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। এবং এই প্রতিশ্রুতির পেছনে আছে একটি সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ, একটি পরিষ্কার রোডম্যাপ এবং সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা। সার্বিকভাবে বিচার করলে বলতে হয়, আজকের এই ঘোষণাটি বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে একটি মাইলফলক। কর্মচারীদের সর্বনিম্ন ১৬,৫০০ টাকা ও কর্মকর্তাদের সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা নির্ধারণের এই সিদ্ধান্ত দেশের লক্ষ লক্ষ পরিবারের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।